একদিন আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন নাজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ 34 নম্বর আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় আছে কি আছে না? একটা নির্দিষ্ট সময় আছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার নির্দিষ্ট সময় এসে পড়বে, এক সেকেন্ড লেট করা হবে না, তাড়াতাড়ি করা হবে না, ঠিক নেবে ঠিক। আমার ভাইয়ারা, মৃত্যু অনিবার্য। মৃত্যু থেকে এই পৃথিবীতে কোনো মানুষ পালাতে পারে নাই। আমাকে আপনাকে যে কোনো সময় একদিন চলে যেতে হবে, কিন্তু আমাদের মৃত্যুটা যদি ভালো হয় তাহলে আপনি সাকসেস, ঠিক কিনা? আর যদি অপমৃত্যু হয়, খারাপ মৃত্যু হয়, আপনার দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত, কবরেও লাঞ্ছিত। প্রত্যেকটা স্টেশনে আপনি ধরা খাবেন কি খাবেন না? আমার ভাইয়েরা, সেজন্য নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো মৃত্যু কোনগুলো? আপনাকে আমরা কি করে বুঝবো আপনি আল্লাহ মুমিনদেরকে, মুসলমানদেরকে ভালোবাসেন এবং তার ভালো মৃত্যু হবে? আমরা কি করে বুঝতে পারবো? নবীজি বললেন, ইউফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মুমিন বান্দার মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তার এমন ভালো কাজ করার সুযোগ দিবেন, যার কারণে ভালো কাজ করা অবস্থায় সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। যেমন ধরেন, কেউ সেজদারত অবস্থায় মারা গেল, এটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? ভালো। রমজান মাসে রোজা রেখে ভালো মৃত্যু। শুক্রবার দিন ভালো মৃত্যু। অজু অবস্থায়। এই জন্য আমার দোয়া, আমার আপনার দোয়া করা দরকার যে আল্লাহ আমাদের মৃত্যুটার জন্য ভালো হয়। দরকার আছে কি না? করেন আপনারা দোয়া? আমাদের তো প্রয়োজন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আয় আল্লাহ তাআলা মালিক, আমাদের মৃত্যুটা যেন, আমাদের শেষটা যেন ভালো হয়, কালিমা নসিব হয়। এখন আপনি যদি জীবনটার এইভাবে পরিচালনা করেন, তাহলেই তো আপনার ভালো মৃত্যু হবে, ঠিক না? আর যদি আমরা উল্টাপাল্টা পথে চলি তাহলে ভালো মৃত্যু হবে? আমার ভাইয়েরা, আমাদেরকে একদিন চলে যেতেই হবে। এই পৃথিবী থাকার জায়গা না, এই জমিন থাকার জায়গা না। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, তবে আমাদের কিছু একটা নিয়ে যেতে হবে, ঠিক না? বাচ্চারা পরীক্ষা দেয়, যদি পড়াশোনা না করে বছরের পর বছর, মাসকে মাস খালি ঘুরে আর মোবাইল টিপে, তাহলে পরীক্ষা গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে? পারবে না। আমাদের বেলাও সেম। আমি আপনি যদি লাইফটাকে খারাপ কাজে লাগালাম, ভালো কাজে লাইফটাকে সেটেল করলাম না, জীবনটা পরিচালনা করলাম না, দুনিয়ায় আপনি যেমনে যেমনে সেরে গেছেন, যেভাবে হোক ঘুষ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনি সেরে গেলেন, কিন্তু কবরে সেটা বাড়া যাবে? কতক্ষণ যাবে? যাবে না। আমার ভাইয়েরা, গত কয়েকদিন আগে আমার এক মুসল্লি মারা গেল। রাত 4:40 সময় তাহাজ্জুদ পড়তে, ওযু করতে উঠছে। কি পড়তে? তাহাজ্জুদ পড়তে, ওযু করতে উঠছে। কলের দুয়ারে গেছে ওযু করতে, ওখান থেকে স্টক করে সাথে সাথে 5 মিনিটে নাই। আল্লাহু আকবার কন্যা। এটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? উনি কোনোদিন নামাজ কাজা করে নাই, একটু অসুস্থ ছিল, শুক্রবারে মসজিদে আসতো, এসে জুমা পড়তো, আসর, মাগরিব, এশা পড়ে বাড়ি যেত। বাড়ি অনেক দূরে, অসুস্থতার কারণে আসতে পারে না। তো এই মৃত্যুটা আলহামদুলিল্লাহ আমাদের জানা মতে, শোনা মতে এটা ভালো মৃত্যু,
ঠিকই না? আর আমরা যদি জীবনটা এভাবে পরিচালনা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটাও ভালো দিবেন। মৃত্যু যদি ভালো হয় আপনার কবরটাও ভালো হয়। আমার ভাইয়েরা, মুমিনের রূহটাকে রাখা হয় ইল্লিয়িনে, আর আপনার বেঈমানের রূহটা, কাফের মুশরিক বেদিন, তাদের রূহটা রাখা হয় সিজ্জিনে। ইল্লিয়িন হলো প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশ আজিমের পাশে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের রূহটাকে রেখে দেন। কোন সুবহানাল্লাহ। আমার আপনার কত দাম। আর যারা মুমিন অবস্থা মারা যায় নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে না, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, তার রূহটা নিয়ে যাবে সিজ্জিনে। সিজ্জিন হচ্ছে জাহান্নামের একবারে তলদেশে। মুসনাদ হাকিমের হাদিস, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, জাহান্নাম হচ্ছে জমিনের একবারে নিম্ন স্তরে। নাউজুবিল্লাহ। কোথায়? একবারে নিচে। এই সিজ্জিন ওখানে। আর যারা বেদিন নামাজ পড়ে না, নামাজের সাথে কোনো সম্পর্ক, কোরআনের সাথে যাদের কোনো সম্পর্ক, তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়, একবারে নিচে, ওখানে তাদেরকে রাখা হবে জাহান্নামের তলদেশে। চিন্তা করেন, এখন তো এটা আমরা বুঝবো না। বুঝবো কি বলেন? এখন বুঝবো? এখন তো আমরা হাজার বুঝাইলেও বুঝবো না। একটা সময় আসবে তখন আফসোস করব, কিন্তু কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, রূহটাকে যখন নিয়ে যাওয়া হবে, মুমিনের রূহ, আপনাকে কবরের মধ্যে রাখা হবে। আপনার যত আত্মীয় স্বজন, প্রিয়তম ব্যক্তি ছিল, সব আপনাদেরকে ছেড়ে চলে আসবে। না আপনার সন্তানের জন্য, যার জন্য আপনি লাইফটাকে শেষ করে দিলেন, বিদেশে প্রবাসে থাকলেন বছরের পর বছর, ওই সন্তান বলবে না বাবা আজকে তুমি চলে গেলে আমি তোমার কবর গিয়ে এক রাত্রে থাকবো। থাকবে কিনা? আমার ভাইয়ারা, আপনার ফ্যামিলির জন্য নিজেকে বিসর্জন দিয়ে ফেললেন, যেই ফ্যামিলির জন্য ওই ফ্যামিলি আপনাকে কোনোদিন বলবে না তুমি একাকী কেমনে কবরে থাকবা, আমাকে ওখানে নিয়ে যাও। ওই ফ্যামিলি আপনাকে কবরে রেখে চলে আসবে, ওখানে থাকতে রাজি হবে না। কাজে আমাদের চিন্তা করা উচিত, আমাদের এমন একটা সময় আসবে এই দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। আপনাকে যখন কবরে রাখা হবে, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহি মাতাহু মালাকান, দুইজন ফেরেশতা আপনি তারা যে চলে যাচ্ছেন তাদের জুতার আওয়াজগুলো শুনতে পাবেন। তারা যে চলে যাচ্ছে 40 কদম যেতে না যেতে দুইজন ফেরেশতা চলে আসবে। একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে 3টা প্রশ্ন, ঠিক না ভাই? ঠিক। 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, আপনার রবকে, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্ন করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। আতারিফু হাযার রাজুল, অথবা বলবে তুমি কি এই ব্যক্তিকে চেনো? আপনি যদি মুমিন হয়ে থাকেন, নামাজি হয়ে থাকেন, আপনি যদি কোনোদিন ফজরের নামাজ কাজা না করেন, এশার নামাজ কাজা না করেন, আপনাকে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়ে বের করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর যদি নামাজের সাথে সম্পর্ক নাই, কিছুর সাথে সম্পর্ক নাই, তাহলে যতই মুখস্থ করে যাক লাভ হবে? কথা কন না, লাভ হবে? আমার ভাইয়েরা, ওখানে যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, আপনি যদি মুমিন হয়ে থাকেন অটোমেটিক আপনি উত্তর দিতে পারবেন। এবং আপনি কবরে যখন রাখা হবে, আসরের পরে সূর্য ডুবে ডুবে অবস্থায়, লাল অবস্থায় থাকবে। আপনি যদি নামাজে হয়ে থাকেন, এই শীতের সময় আপনার কবরের কথা স্মরণ করে গরম কম্বলটাকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করলেন,
এই ওযুটা আপনার কবরের মধ্যে কাজে আসবে কি আসবে না? আবার ভাইয়েরা, যখন মুনকার নাকির আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য, আপনি সওয়াল জবাবের উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন আর বলবেন আমাকে নামাজি দাও। কি দাও? নামাজি দাও। সূর্য ডুবে যাচ্ছে, একটু পরেই সূর্য ডুবে যাবে, আমি সালাতুল আসর আদায় করব, আমাকে নামাজি দাও। আল্লাহু আকবার কোন নামাজি ব্যক্তিরা, মুমিন ব্যক্তিরা ওখানে নামাজি পড়বে, নামাজ পড়তে চাইবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিবেন, বলে দাও তার নামাজ পড়ার সময় শেষ। দুনিয়ায় এসে কি করেছিল? নামাজ পড়েছিল, সেজন্য নামাজই চাচ্ছে। ওই বান্দাকে, মুমিন বান্দাকে বলে দাও এটা হচ্ছে কবর, কবরে আর আমল করার কোনো সুযোগ নাই। যেহেতু সে নামাজে ছিল, এই জন্য মুসল্লা চাচ্ছে, নামাজ পড়ার জন্য নামাজই চাচ্ছে। তাকে বলে দাও এটা কবর, এখানে ঘুমের জায়গা, এখানে কোনো নামাজ পড়ার জায়গা না। আমার ভাইয়েরা, আর যারা নামাজ পড়তো না, কোরআনের সাথে সম্পর্ক ছিল না, মসজিদের সাথে সম্পর্ক ছিল না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ছিল না, কবরের কথা স্মরণ করে নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা উপার্জন করবে, বাড়ি বানাবে, বিল্ডিং করবে, তারাই চিন্তা ভাবনাই ছিল। ছেলে মেয়েদেরকে এস্টাবলিশ করবে, আর কোনো প্ল্যান ছিল না, চিন্তা ভাবনা ছিল না। আমার ভাইয়েরা, যখন তাকে তোলা হবে, যখন তাকে প্রশ্ন করা হবে, সে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে বলবে নাও লা আদরি। কি বলবে? লা আদরি, আমি কিছুই জানি না। বলবো মার রব্বুকা? লা আদরি। ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, জীবন ব্যবস্থা তোমার কি ছিল, সে বলতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে আদেশ করবেন, ওয়ালাহুম বাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে উপর জুবুরি আঘাত করা শুরু করে। আমার ভাইয়েরা, দুনিয়া যখন কারেন্ট চলে যায়, আপনি একটা সময় যখন কুটকুটে অন্ধকার রাতের ভিতরে যখন কারেন্ট চলে যায়, আপনি লাইটটা তালাশ করেন, মোবাইলটা তালাশ করেন বাতি খোঁজার জন্য। কিন্তু কবর এমন এক ঘর, ওখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তরাব, আনা বাইতুল গোরাব, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর। কবর আপনাকে ঘোষণা দিচ্ছে কি দিচ্ছে না? আমাদেরকে যদি একটু শীত মনে হয়, একটা কম্বল যদি না হয়, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে বাবা বলে, বাবা তোমার কম্বলটা হচ্ছে কিনা, আরেকটা কম্বল দিব কিনা। কিন্তু কবর এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে আপনার কোনো একটা কম্বলও দেওয়া যাবে না, একটা বালিশও দেওয়া যাবে না। দিতে পারবে? কথা বল না, দিতে পারবে? পারবে না। আমার ভাইয়েরা, যখন কুটকুটে অন্ধকার থাকবে, মুমিন বান্দা আর কিছুই দেখতে পাবে না। দূর থেকে দেখবে একটা লোক আসতেছে, মুমিন বান্দা বলবে কে গো তুমি? এই কুটকুটে অন্ধকারের মধ্যে আমার প্রিয় কোনো ব্যক্তি নাই, আমার কোনো মানুষ নাই, আমার কোনো পরিচিত লোক ছিল না, আমার কেউ নাই এই জগতে, আলম কবর জগতে। তুমি কে আসছো আমাকে? কে তুমি? আমাকে পরিচয় দাও। তখন আপনার নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে এই বিপদের সময় আমি তোমাকে সাহায্য করার জন্য আসছি। কোন সুবহানাল্লাহ। নামাজ আপনার ডান পাশে দাঁড়িয়ে যাবে, বাম পাশে আপনার দান সদকাগুলো দাঁড়িয়ে, বাম পাশে আপনার রোজা দাঁড়িয়ে যাবে, মাথার পাশে আপনার কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে যাবে। যদি আপনি কোরআন পড়ে থাকেন, বুঝে থাকেন, শুধু কোরআন পড়লে হবে না, সাথে সাথে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার টেন্ডেন্সি, চিন্তা ভাবনা আপনার থাকতে হবে। রাষ্ট্র পরিচালনা করান কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে দেশের সব মানুষ ভালো হয়ে যাবে। ঠিক না বেটি? সুবিচার থাকলেই তো শান্তি।
আমার ভাইয়েরা, ওখানে যতই আফসোস করেন, যত কিছু করেন, লাভ হবে? কথা কোন লাভ হবে? কোনো লাভ হবে না। কাজেই এখানেই যা করা প্রয়োজন, যদি আপনি আল্লাহকে সময় দেন, ফজরের জামাত ঠিক মতো পড়েন। আমাদের দেশে সবচাইতে বেশি মুসল্লি কোন নামাজে? জুমার নামাজে। আর সবচাইতে কম ফজরের নামাজ। অথচ এটার গুরুত্ব অন্যান্য নামাজের চাইতে। আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো। সূর্য যখন হেলে যাওয়া থেকে নিয়ে রাত্র অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত এখানে 4 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? জোহর। সূর্য হেলে কোন সময়? দুপুরবেলা, ঠিক কিনা? জোহর, আসর, মাগরিব, এশা, এই 4টা নামাজ একসাথে কথা বলছি। আর পার্সোনালি ফজরের কথা বলছি। আল্লাহু আকবার কর। তার মানে ফজরের গুরুত্ব কম না বেশি? বেশি। মুনাফিকরা সব নামাজ পড়তে পারে, 2 নামাজ। কোনটা কোনটা? ফজর আর। এখন আমি আপনি চিন্তা করেন, আপনি কোন কাতারে আছেন? ঠিক কিনা? যদি ফজরের নামাজ না পড়তে পারি, তাহলে আমি আপনি কোন কাতারে আছি? ওই কাতারে। আমি আর কইতাম না, কি বলেন? তাই না? এই জন্য ফজর নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সবগুলো নামাজ সঠিক সময় আদায় করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, কবরবাসীরা 9টা আফসোস করবে। কয়টা আফসোস? 9টা আফসোস করবে। সময়ও বেশি নাই মনে হয়, যতটুকু আছে ইনশাল্লাহ আমরা মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওখানে যতই আফসোস করুন, দুনিয়ায় আপনি যদি অর্জন না করেন, তাহলে সেটা কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন আপনার সম্পদ, সেদিন আপনার টাকা, সেদিন আপনার পয়সা, সেই দিন আমার অর্থলিগে আপনার আমার সব যা কিছু আছে, আপনার সম্পদ, আপনার সন্তানাদি যা কিছু আছে, সেদিন কোনো কাজে আসবে না। ঠিক না? আমার ভাইয়েরা, সেজন্য কবরে আমাদেরকে যেতে হবে। কবরের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কবরবাসীদের 9টা আফসোস থাকবে। 1 নাম্বার আফসোস, আল্লাহ বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবা আয়াত নং 40। কবরবাসীরা যখন তার আল্লাহ তাআলা আযাব শুরু করবেন, আফসোস করে বলবে, হায় যদি আমরা মাটি হয়ে যেতাম। কি হয়ে যেতাম? মাটি হয়ে যেতাম। পৃথিবীতে মানুষ এবং জিন ছাড়া যত যা কিছু আছে, সব কিছু আল্লাহ হুকুম করবেন, যে যার প্রতি জুলুম করেছেন, জুলুমের বিচারের পর বলবেন কুন ফায়াকুন কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। সাথে সাথে কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। মানুষ যখন এগুলা দেখবে আর আফসোস করবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাল্লা আমাদেরকেও মাটি বানিয়ে দেন, আমরা নিমিষেই শেষ হয়ে যাই। লাভ হবে? কথা কন না, লাভ হবে? লাভ হবে। 2 নম্বর আফসোস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 2 নম্বর আফসোস করবে, আহারে যদি পৃথিবীতে থাকতে, জমিনে থাকতে এই কবরের জন্য কিছু পাঠাইতাম, কিয়ামতের জন্য কিছু আমল করতাম, পাঠাইতাম, তাহলে আজ সেটা কাজে আসতো। যখন আপনি আযাব দেখে ফেলবেন, সব কিছু দেখে ফেলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যে আল্লাহ সব কিছুতে দেখলাম এবং ফিরে ফিরে আওয়াজও শুনলাম। ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠান, একবার আল্লাহর ওলি হয়ে যাব। কি হয়ে যাব? বাইতুল মুকাররমের খতিব হয়ে যাব। এখন আমাদেরকে পাঠান। না'মাল সালিহা ইন্না মুকিনুন, একবারে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। আগে তো হুজুরের কথা শুনছি না, আলেম ওলামার কথা শুনি নাই, বলছে যেতে একদিকে গেছি আরেক দিকে। নামাজ পড়তে বলছে, এক তো পড়লে এক তো পড়ি নাই। হারামের সাথে সম্পৃক্ত ছিলাম, মানুষের আইল ঠেলছি, আছে না নাই? সুদ খাইছি, কেমন জঘন্য খারাপ। আপনি চান তাদের মধ্যে কোনো অনুশোচনাও নেই, সুদ খাচ্ছে তো খাচ্ছে, কয় আবার যখন সুদের টাকা লাভের টাকা দিতে চায় তখন বলে ফিটাকে আমি একটা কম খামু নাই, বলে কি বলে না? এটা তো এক প্রকার টিটকারি করা হচ্ছে আল্লাহর সাথে, তাই না? কি বলেন আপনারা? এবং আমাদের দেশে আর একটা ছিল ফুসানির উপরে কি বলে টিয়া দেয়, এটাও হারাম। এমনি লাখে তো 25-30 হাজার টিয়া নেয় কি নেয় না? আবার অনেক দিকে দেখবেন লাখে মাসে 2000 টাকাও নেয়। এগুলো হালাল না হারাম? এসব আফসোস করবেন, আল্লাহ বুঝতে পারি নাই, সুদ খেয়েছিলাম, হারামের সাথে সম্পৃক্ত ছিলাম। ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ বলবে লাভ নাই। কি বলবে? লাভ নাই। আমার ভাইরা 3 নাম্বার আফসোস করবেন কবরবাসী। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যারা বদকার হবে, যারা কাফের মুশরিক, তাদেরকে পিছন দিক দিয়ে হাত নিবেন। কোন দিক দিয়ে? পিছন দিক দিয়ে হাত নিয়ে বাম হাতে আমলনামা দিবেন, আর উপর জবরে আঘাত করা শুরু করবেন। সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার আমলনামাটা না দেওয়া হতো। কোনো কাজে আসবে না। যতই আপনি চিৎকার করেন, যতই আপনি যত যা কিছু করেন, দুনিয়ার জন্য দুনিয়ার মোহে পড়েন, দুনিয়ার লোভে পড়েন, ফ্যামিলির জন্য যত যা কিছু করলেন, কোনোদিন আপনি কবরের কথা ভাবেন নাই। সুদের সাথে সম্পৃক্ত ছিলেন, হারামের সাথে, ডাইন নাই বাম নাই, দোনো হাতে আপনি উপার্জন করছেন, কি করেন নাই? আমার ভাইয়েরা, আমাদের হিতাহিত কোনো জ্ঞান ছিল না। এমন কামাই যা সামনে পাইছে তাই খাইছে, ঠিক না ঠিক? হালাল দেখে নাই, হারাম দেখে নাই। আজ যখন তার আমলনামাটা দান বাম হাতে দেওয়া হবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার ধনসম্পদ কোথায় গেল? আমার ক্ষমতা ছিল, এত ক্ষমতা, সমাজের ভিতরে আমার কথায় মানুষ উঠা বসা করতো, ঠিক না ঠিক? এখন আপনি আর আপনার কোনো কথা শুনবে না। সমাজের ভিতরে আপনি পাওয়ারফুল লোক ছিলেন, আপনার দাফটের কারণে মানুষ জুলুমের শিকার হয়েছে। অভাবী মানুষ, গরিব মানুষ
রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, আপনার কথা মতো উঠতে বসতে হয়েছে। আজ আপনার সেই ক্ষমতা, আপনার ধনসম্পদ কোনো কিছুই কাজে আসবে না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাহাই রে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো। কি বলেন, কাজে আসবে? এই আফসোস কোনো কাজে আসবে না। আমার ভাইরা 4 নম্বর আফসোস হচ্ছে ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আপনি কার সাথে চলছেন? আপনি আফসোস করবেন, আল্লাহ আমি যদি তাকে রাজনৈতিক বন্ধু না বানাতাম, আমি যদি তাকে সামাজিক বন্ধু না বানাতাম। কার সাথে আপনি চলছেন যার কারণে আপনি আফসোস করতে হবে। আজকে সে নামাজ পড়তো না, নিজে স্মোকিং করতো, বিড়ি খাইতো, আপনাকেও নিয়ে যেত সিগারেট খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য, খারাপ কাজের জন্য। আপনি তাকে রাজনৈতিক নেতা হিসেবে, সামাজিক নেতা হিসেবে, ধর্মীয় নেতা হিসেবে মানেন নাই। আপনি কার সাথে চলছেন? আমি সেদিন আফসোস করবো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। যাহারে হ্যাঁ আফসোস, যদি ওই লোকটাকে বন্ধু না বানাতাম। সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সঙ্গ দোষে লোহাবাস। কতটা কি ফালাইন না কথা? কারেক্ট কথা। সেদিন আপনার আমার আফসোসে কোনো কাজে আসবে না। আপনার আমার শুধু আঘাত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিতেই থাকবেন। আপনি যতই আফসোস করুন কোনো ফায়দা হবে না। এজন্য প্রত্যেক দিন বিতিরের নামাজে আমরা আল্লাহকে বলি, ওয়ানাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। বলে হুজুর কি কইছেন অর্থ তো জানি না, ঠিক কি না? জানেন? জানি না। আমরা হচ্ছে বোবা মার্কা মুসলমান। কি মুসলমান? কিছুর অর্থই জানি না। প্রত্যেক দিন ইশারার নামাজের সময় দিন শেষে আমি আপনি আল্লাহকে প্রতিশ্রুতি দিচ্ছি, স্বীকৃতি দিচ্ছি, ওয়ানাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। পরিহার করলাম, পরিত্যাগ করলাম ওই সমস্ত বন্ধুদেরকে, ওই সমস্ত সহপাঠীদেরকে, ওই সমস্ত লোকদেরকে যারা আপনার অবাধ্যতা করে, যারা আপনার অর্থাৎ বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, খারাপ লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? আমার ভাইয়ারা, কিন্তু আমরা কি পড়ি কি বলি কিছুই জানি না, জানতেও চাই না, ঠিক কি না? সেজন্য 4 নম্বর আফসোস করবে, 5 নম্বর আফসোস করবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। কবরবাসী সেদিন আফসোস করবে, আহারে যদি আল্লাহ তাআলার অনুগত্য করতাম আর রাসূলের অনুগত্য করতাম তাহলে কতই না ভালো হতো। লাভ হবে? লাভ হবে? তাহলে এখনই আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মান আকামাস সালাতা আকামাদ দ্বীন, যে নামাজ প্রতিষ্ঠা করলো সেজন্য দিন প্রতিষ্ঠা করলো। আপনি দিন কায়েম কি জিনিস বুঝেন না, নামাজ কি জিনিস বুঝেন না। ইসলাম রাষ্ট্র যে আপনার দিন দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে সেটা আমি বুঝি না, ঠিক না ভাই? ঠিক আমার ভাইয়েরা, সেজন্য যতই আফসোস করেন, যত কিছুই করেন, কবরে এই আফসোসের কোনো ফায়দা হবে না। 5 নম্বর আফসোস গেল। 6 নম্বর আফসোস, সবগুলা কোরআনের আয়াত। আল্লাহ বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, যদি নবীজির আদর্শকে মানতাম, কোন নেতার আদর্শ না, কোন দলের আদর্শ না, যদি আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতাম তাহলে আমরা আজ এখানে সাকসেস হয়ে যেতাম, ঠিক কি না? এই জন্য ওখানে আফসোস করে লাভ হবে? কথা কন না, লাভ হবে? কোনো লাভ হবে না। 6 নম্বর। 7 নম্বর আফসোস,
ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা। হায় আফসোস যারা সফল হয়ে গেছে কবরে যাওয়ার পরে, যারা মুমিন, সুয়াল জবাব হওয়ার পরে আল্লাহ বলবে নাম কানাউমিল আরুস, ঘুমাও তুমি দুলা যেমন বাসর রাত্রিতে ঘুমায়, টেনশন ছাড়া। ঠিক কি না? দুলা ঘুমায় না যে বাবা তোমার এই রুম এই সব কিছু তোমাকে আজকে রাত্রের জন্য দেওয়া হয়েছে, যাতে করে কি না হয়, কষ্ট না হয়। এটা মুমিনের বেলায় হবে। সুবহানাল্লাহ। ফায়াফসাহু লাহু কবরুহু 70 যিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরটা যদি আপনি মুমিন হয়ে থাকেন, নামাজি হয়ে থাকেন, 70 হাত লম্বা করে দিবে। কোন সুবহানাল্লাহ। বিশাল বড়। ওখানে গিয়ে এতটুকু 3.5 হাত কবর থাকবে, কত না 3.5 হাত কবর থাকবে। কিন্তু আফসোস এগুলো দেখবে, আফসোস যদি সফল মানুষদের সাথে চলতাম, আজ যারা সফল তাদের সাথে যদি আমরা থাকতাম কতই না ভালো হতো, কিন্তু লাভ হবে না। 7 নাম্বার। 8 নাম্বার আফসোস হচ্ছে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। যেখানে সেখানে সিজদা করা, আল্লাহর সাথে শিরিক করা, যেখানেই আপনার মন যাচ্ছে বাবার মাজারে দরবারে, কত দরবার আমাদের দেশে আছে না নাই, ওখানে আপনার গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মান্নত করে, অথচ নিজের গরু বড় ফিসা বাপ মা একবেলা ভাতও তাদেরকে খাবায় না, আছে না নাই, খোঁজ খবরও নেয় না। কয় হুজুর একটু কত, কয় না। বাপ মার দায় কি দেওয়া যাবে? কি বলেন? গায়ের চামড়া যদি খুলে দেয়, জুতা বানিয়ে দেয়, তারপরও ঋণ পরিশোধ করা যাবে? বাপ মা যদি আপনাকে তেজ্য পুত্রও করে দেয়, আমাদের দেশের ভাষায় অংশও না দেয়, তারপরেও বাপ মাকে আপনার অস্বীকার করা, অবহেলা করা যাবে? কিন্তু আমাদের দেশের মানুষ পিসাব লয়ে পাগল, ওখানে যাচ্ছে যেখানে শিরিক হচ্ছে। আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় অপরাধ হচ্ছে শিরিক। কাজেই আমাদের জন্য এই শিরিক থেকে কথাবার্তা দ্বারাও অনেক শিরিক হয়। যেমন জনগণের, রাষ্ট্রের ক্ষমতার উৎসকে আল্লাহ না, ক্ষমতার উৎসকে কেউ যদি বলে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, ইমান থাকবে? কথা কন না, ইমান থাকবে? ইমান তো চলে গেছে, সে তো মুশরিক হয়ে গেল। আমরা তো সেই দলে সাপোর্ট করি, সেই নেতারে মানি, ওই নেতা ছাড়া কিচ্ছু বুঝি না। ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য পরিবর্তনের সময় আসছে, যা আমরা একদিন আমাদের চলে যেতে হবে। আমরা মুসলমান, কবর আমাদের সবচেয়ে বড় ঠিকানা, ওখানে আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে। কিন্তু আপনি ওখানে আফসোস করবেন, যদি আজ পৃথিবীতে শিরিক না করতাম, জমনি যতদিন ছিলাম যদি আমি শিরিক না করতাম, কিন্তু এই আফসোস ওখানে কোনো কাজে আসবে না। শেষ আফসোস, 9 নম্বর আফসোস, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আমার ভাইয়েরা, সেদিন আমরা আফসোস করব যদি কোরআন হাদিসকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, আলেমদের কথা শুনে নাই, বলে হুজুরের মুদ কয়ে আসে না নাই, যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, নেতার বিরুদ্ধে চলে যায়, কয় হুজুরেরা বালানা। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, সেদিন আপনি আফসোস করবেন, আমি আফসোস করব। নুরাদ্দু ওয়া লা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। কিন্তু সেদিনের আফসোস কোনো কাজে আসবে না। কবর এমন এক ঘর, যদি আপনি এখানে আমল না করেন, ইয়াদিকুল কবরু আলাইক,
আল্লাহ তাআলা কবরটা এমন সংকীর্ণ করে দিবে, বাম পাজরের হাড় ডান পাজরে ঢুকে যাবে, ডান পাজরের হাড় বাম পাজরে ঢুকে যাবে। সেদিন যতই আফসোস করুন, যত যাই কিছুই করুন, কোনো কাজে আসবে না। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, কন্যাকা ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না। কাঁপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে। মুনকার নেকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক কি না? মুনকার নেকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে। ঠিক না বেঠি? যতই আফসোস করেন আপনি, আমি আপনি যতই আফসোস করি, ওখানে কোনো কিছু কাজে আসবে না। আপনার সন্তান আপনাকে রেখে চলে যাবে, 1 মিনিটের জন্য যাবে না। বাবা তুমি একা কি করে থাকবা? আপনার ওয়াইফ আপনাকে ঠিকই ওখানে রেখে চলে যাবে, একদিনের জন্য খানা বন্ধ করবে না, এক বেলার জন্য খানা বন্ধ করবে না। হয়তো সে সাময়িক সময়ের জন্য একটু শোকাহত থাকবে, পরের দিন থেকে খাওয়া শুরু করবে। আমার ভাইয়েরা, সেজন্য কবর এমন এক ঘর, যেই কবরে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। দুনিয়া আমি যার জন্য করলাম, আপনার সন্তান কোনোদিন আপনার ডাকে সাড়া দিবে না। আপনাকে যখন রেখে চলে যাবে, সব মানুষ চলে যাবে, কোনো মানুষ থাকবে না। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, সেজন্য দুনিয়ার ভিতরে যতদিন থাকবেন, জীবনটা যতদিন পরিচালনা করবেন, শুধু কবরের ফিকির নিয়ে, কি নিয়ে? কবরের চিন্তা নিয়ে। কোনো মানুষ যদি কবরের চিন্তা করে, সে কোনোদিন বড় ক্রাইম, বড় অপরাধ করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি ধরে ধরে বলতেন, মাকানুকা তাহতাত তুরাব। আলী রে, তুমি একদিন এই মাটির নিচে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, আমরা তো কোনোদিন কবরের পাশেও যাই না। ভুলে চলে ঈদের সময় যদি মন চায় একটু যাই, ঠিক না ভাই? ঠিক। অথচ আপনি যার জন্য এত কিছু পাইলেন, যার জন্য এত সম্পদের মালিক, এত অর্থ করি, টাকা পয়সা, অট্টালিকা, যত যা কিছু, সব কিছু কার জন্য? বাবা মার জন্য পেয়েছেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা এমন হতভাগা মুসলমান, বাবা মার কবরে তো যাইও না, কবরটাও ছেলে সন্তানকে দেখাই না, বলিও না যেটা তোমার দাদুর কবর, চলো আমরা যাই। মুসলমানের উচিত ছিল প্রত্যেক দিন কমপক্ষে একবার কবরে যাওয়া। যদি প্রত্যেক দিন ব্যস্ততার কারণে সম্ভব না হয়, তাহলে সপ্তাহে একদিন শুক্রবার যাওয়া। তাহলে তো আপনার নাতিপুতি, আপনার সন্তান সন্ততি, তারা সবাই কবর চিনবে যেটা আমার দাদুর কবর। ঠিক কিনা? নেই কিনা? আমরা নেই না, আমরা চিনাইও না। এই জন্য আমাদের জন্য উচিত নিজেও কবরে যাওয়া। কবরে গেলে দিল নরম হয়। কি হয়?
সাইয়েদিনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে কাঁদতে কাঁদতে দাড়িগুলা ভিজিয়ে ফেলতেন। ওনাদের কিসের অভাব ছিল? ওনারা তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিল, ঠিক না ভাই ঠিক? আর আমরা কে এমন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে? কেউ? কথা কন না, কেউ দিয়েছে? তাহলে আমরা যে দুনিয়া নিয়ে পড়ে আছি, আমি আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন ওখানে? আল্লাহর কাছে আমি আপনি কি বলবো? যদি আমরা আমল করে না যেতে পারি, তাহলে দুনিয়া তো যে কোনো লোক বিপদে পড়লে আপনার পাশে এসে দাঁড়ায়, হয়তো আপনার ভাই বারাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অথবা গ্রামের মানুষ। কিন্তু কবর এমন এক জায়গা, এমন এক ঘর, কোনো মানুষ আপনাকে সেদিন সাহায্য করবে না। করবে? করবে না। আজ পর্যন্ত সেজন্য আমাদের কবরের প্রস্তুতি নেওয়া দরকার, আছে না নাই? কথা কথা আছে না নাই? আছে। এখান থেকে শিক্ষা, এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাব। আল্লাহ যেন আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে, সকল আমিন। কবরের কথা স্মরণ করে কেউ যদি কবরের কথা, বললাম না, কমপক্ষে একবারও যদি যায়, তাহলে তার দ্বারা কোনো বড় অপরাধ হবে না। আপনি ওখানে গিয়ে একটু ওদিকে তাকাই থাকবেন, দেখবেন দিলটা নরম হয়ে গেছে। আত্মীয় স্বজনের কথা স্মরণ হবে, এতগুলো মানুষ শুয়ে আছে, আমি আপনাকে, আমার ভাইয়েরা, কবর যখন আমাকে আপনাকে রাখা হবে, 24 ঘন্টা যেতে না যেতে আমার আপনার বায়ুপথ দিয়ে এমন পোকামাকড় বের হবে, আপনার শরীরটাকে আস্তে আস্তে খেয়ে ফেলবে। 3 দিনের মাথায় আপনার নাকটা খেয়ে ফেলবে, 6 দিনের মাথায় আপনার নখগুলা খসে পড়বে, 9 দিনের মাথায় লোমগুলা একটা একটা করে খসে পড়বে, 17 দিনের মাথায় আপনার শরীরটা ফেটে যাবে, 1 মাসের মাথায় আপনার শরীরের গোশতগুলা খসে পড়বে, 3 মাসের মাথায় আপনার শরীরে এক টুকটাও গোশত থাকবে না, 6 মাসের মাথায় আপনার আমার এই সুটাম দেহ থেকে একটা একটা করে সব হাড়গুলো আলাদা হয়ে যাবে। এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে, ঠিক না ব্যাটি? সেজন্য অহংকার করার কিছু নাই। এই শরীর আপনাকে আল্লাহ দিয়েছেন, আমাকে দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার ইবাদত করার জন্য? মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। কাজেই হিসাব নিকাশ হবে আমাদের এই দুই শ্রেণীর। কবর আযাব সব কিছু শুনতে পায়, কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, একমাত্র জিন আর মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো কবর আযাব শুনতে পায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।